মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত। পৃথিবীর মানুষ, আমি তোমাকে যে ধন মাল দিয়েছি, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাকে যে মাল দিয়েছি, তা থেকে তুমি ব্যয় করো, তা থেকে তুমি খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার পূর্বে, তোমার মরণ আসার পূর্বে। পৃথিবীর মানুষ, আমি তোমাকে যে মাল দিয়েছি, গাড়ি বাড়ি টাকা পয়সা দিয়েছি, জমি জায়গা ধন সম্পদ দিয়েছি, এই সমস্ত ধন সম্পদ, এই সমস্ত মাল, এই সমস্ত জমি জায়গা তুমি কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান সাদকা করো। অতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু আসার পূর্বে তোমার সমস্ত মালগুলো তুমি দান করে দাও। যদি তুমি দান না করো, যখন তোমার কাছে মালাকুল মাউত চলে আসবে, যখন তোমার কাছে মালাকুল মাউত মুলাকাত করবে, তখন তুমি বলবে, হে রব, তুমি আমাকে আরো কিছু সময় দাও, আমাকে আরো কিছু সময় দাও, আমি আমার সম্পদগুলো দান করব এবং নেককার বান্দাদের সঙ্গে অন্তর্ভুক্ত হব। ওই সময় আপনাকে আর সময় দেওয়া হবে না। আজকে আপনি বেঁচে আছেন, আমি আজকে বেঁচে আছি, আপনার জমির জন্য আপনি অহংকার দেখাচ্ছেন, আপনার গাড়ি বাড়ির জন্য অহংকার দেখাচ্ছেন। কাকে অহংকার দেখাচ্ছেন আপনি? হ্যাঁ, কি করবেন আপনি সম্পদ? এত কি করবেন সম্পদ? এত সম্পদ আপনি কি করবেন? কবরে নিয়ে যাবেন নাকি? আপনি কবরে নিয়ে যাবেন? কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার সম্পদ কবরে নিয়ে যেতে পারবেন না। 50 কোটি টাকা অ্যাকাউন্টে জমা করেছেন, ওই টাকা আপনি কবরে নিয়ে যাবেন না। আপনার বিবি বাচ্চা, আপনার ছেলে মেয়ে আপনার কবরে দিবে না। ওই সম্পদ আপনি মারা যাওয়ার পরে ওই সম্পদের জন্য ভাই ভাই মারামারি করবে। মারামারি হয় না জমি জায়গা নিয়ে? এই কথা কন না, মারামারি হয় না? মারামারি হয়। নিজের রক্তের সম্পর্ক ভাই, আজকে জমি নিয়ে মারামারি করি। নিজের বোনকে আমরা এক পর্যন্ত জমি দিতে পারলাম না, বোনের জমি আমরা ভক্ষণ করছি, আর নিজেকে দাবি করি আমরা মুসলমান, নিজেকে দাবি করি আমরা মুসলমান। তুমি যত লক্ষ কোটি কোটি টাকা দিয়ে হজ করে এসো, তুমি যত লাখ টাকা দান করো, যদি তোমার বাপ তোমার ফুফুর জমি ভক্ষণ করে থাকে, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ইবাদত কবুল হবে না, কিয়ামত পর্যন্ত ইবাদত কবুল হবে না। আপনার লক্ষ টাকা হজ করাই বেকার হলো। আপনার বোনকে ফাঁকি দিয়ে আর তোমার বাপ তোমার ফুফুকে জমি না দিয়ে তোমার বাপ হজ করতে গেলে জান্নাত নিতে চাও? জান্নাত পাবেন না, অসম্ভব। জান্নাত আপনার বাপের বাড়ি নয়, জান্নাত আপনার মামার বাড়ি নয়, জান্নাত আপনার শ্বশুর বাড়ি নয়। এমনি আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত যেতে হলে আপনাকে, আপনার বোনকে আপনাকে জমি বুঝিয়ে দিতে হবে, আপনার ভাইকে জমি বুঝিয়ে দিতে হবে, ইয়েতিমকে জমি বুঝিয়ে দিতে হবে, আপনার ইয়েতিম ভাইদেরকে জমি বুঝিয়ে দিতে হবে। হাদিস স্মরণ নেই আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে অর্ধেক হাত, জুলুম করে অন্যায় করে অর্ধেক হাত জমি দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে বিচারের ময়দানে তাকে তার কাঁধের উপরে 7 খণ্ড জমিকে লটকে দেওয়া হবে। কাঁধের উপরে 7 খণ্ড জমিকে তার কাঁধের উপরে লটকে দেওয়া হবে। যদি সেই জমি অন্যায়ভাবে ভক্ষণ করে থাকে, যদি সেই জমি অন্যায়ভাবে জুলুম করে আহার করে থাকে, আপনার বোনকে জমি দিলেন না, আপনার ইয়াতিম ভাগ্নেকে আপনি জমি দিলেন না, আপনার ইয়াতিম ভাগ্নেকে আপনি জমি দিলেন না, ওই জমি আপনি ভক্ষণ করছেন। মনে রাখবেন, কোরআনেতে সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতিমের মাল ভক্ষণ করে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতিমের মাল ভক্ষণ
করে, যারা অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, ইয়েতিমের মাল, ইয়েতিমের সম্পদ, ইয়েতিমের জমি জায়গা ভক্ষণ করে থাকে, তারা সেই সম্পদ খেনে ওদের সম্পদ থেকে ফসল তুললেন, ওই ফসল আপনি খেলেন না, বরং জাহান্নামের আগুন দিয়ে আপনার পেটকে পরিপূর্ণ করা হলো। আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন দুনিয়াতে আপনি জাহান্নামের আগুন খাচ্ছেন। মরার পরে কি হবে আল্লাহ জানে। মরার পরে যে আপনার কি হাল হবে আপনি জানেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, হজ করেছেন, রমজান মাসে সিয়াম পালন করলেন, এরপরে আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার বোনকে, ইয়াতিম ভাতিজা, ইয়াতিম ভাগ্নেকে আপনি জমি দিলেন না। অতএব যারা এখনো এই জমি বোনদেরকে ভাগ করে দেননি, তাদেরকে বলছি আজকে সকাল হতেই আপনাকে জমি ফেরত দিতে হবে। আপনাকে জমি ফেরত দিতে হবে। আপনি ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত রান্না করলে যেই ভাত খেলে ইবাদত কবুল হবে। কিন্তু অন্যভাবে জুলুম করে যে জমি আপনি ভক্ষণ করেছেন, ওই জমিতে চাষাবাদ করে ধান ফসল ফলিয়ে আপনি যদি সে ধান থেকে ভাত ভক্ষণ করেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত কবুল হবে না। এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গেছেন, আজও হাদিস গ্রন্থে পড়া আছে। এভাবে আল্লাহ নবী বলছেন, যারা হারাম খাদ্য খাবে এদের কখনো ইবাদত কবুল হবে না।